আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমি এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে পরীক্ষা বাতিল আন্দোলনকারীদের কিছু অযৌক্তিক দাবি এবং তার সমাধান এ প্রসঙ্গে। শুরুতেই তারা দাবি করল কি, আমার ভাই হাসপাতালে, আমি কেন পরীক্ষার হলে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম আমাদের অনেক ভাই হাসপাতালে অ্যা এমন পরিস্থিতিতে আছে যে পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া কোনোভাবে সম্ভব না। তার মানে এটা নয় যে আমরা পরীক্ষা দিতে পারব না। তাদের সমস্যা, তারা পরীক্ষা দিতে পারবে না। তাহলে আমাদের দাবি কেন এইরকম হচ্ছে যে আমরা কেউ পরীক্ষা দিব না? এখানে দাবিটা এরকম হওয়া উচিত ছিল, আমাদের যারা অসুস্থ ভাই রয়েছে তাদেরকে অটো পাস দেওয়া হোক, তাদেরকে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক, এইরকম দাবি করার উচিত ছিল। কিন্তু আমরা কি করলাম, নিজেদের স্বার্থ এর ভিতর ঢুকাই দিয়ে আমরা তো ওদের স্বার্থ হাসিল করতেছি না, মূলত নিজেদের স্বার্থ অর্জন করার জন্য আমরা এই আন্দোলনে নেমে পড়ছি। ২ নাম্বার কথা, সেখানে বলতেছে এসএসসি থেকে রেজাল্ট নেওয়াটাও নাকি এক প্রকার মেধার মূল্যায়ন। আচ্ছা ভাই, এসএসসি থেকে রেজাল্ট নেওয়াটা কীভাবে মেধার মূল্যায়ন হচ্ছে? হ্যাঁ, কিছু, কিছু ছাত্র আছে তারা এসএসসিতেও ভালো রেজাল্ট করছে। তাহলে এইচএসসিতেও তেমনভাবে ভালো করে প্রিপারেশন নিয়ে তারা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এমনও কিছু ছাত্র রয়েছে যারা কি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছে। কিন্তু এইচএসসিতে মানে এই ২ বছর এমন লেখাপড়া করছে যেগুলো বলার মতো না। তার মানে কি? তারা লেখাপড়ার ধারে কাছেও যায়নি। এরকমও কিছু ছাত্র আছে। আবার এমনও কিছু ছাত্র আছে যারা এসএসসিতে বাস খাইছে। খাওয়ার পরে এখন এমন পরিস্থিতি বুঝতে পেরে এখন বুঝতে পারছে, হ্যাঁ, আমার এইচএসসিতে রেজাল্ট ভালো করতে হবে। যার ফলে কি করছে? তারা করলো কি, এই ২ বছর খুব ভালো করে পরিশ্রম করে তারা এইচএসসি পরীক্ষা দিতে আসলো। তারা কি হলো? তারা আবার বাস খেয়ে গেল। ৩ নাম্বার, তাহলে মেধার মূল্যায়ন কোথায়? একজন ছাত্র ২ বছর না পড়ে ভালো রেজাল্ট করতেছে, আর একজন ২ বছর একদম গাধার মতো খাটার পরও কি মেধার মূল্যায়ন পাচ্ছে না? তার মেধার কোনো মূল্যায়ন হচ্ছে না। ৩ নাম্বার বলতেছে, পরীক্ষাতে বসার মতো আমাদের মন মানসিকতা নেই। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাতে বসার মতো মন মানসিকতা নেই, থাকতেই পারে। এটা হয়তো অনেকবার পরীক্ষা রুটিন চেঞ্জ হইছে, অনেক কিছু হইছে, যার ফলে মন মানসিকতা নেই। আবার ৪র্থ নাম্বার দাবি কি করতেছে, সামনে ভার্সিটির প্রস্তুতি নিতে হবে। কেন ভাই? পরীক্ষাতে তো বসারই মন মানসিকতা নেই। আবার ভার্সিটির প্রস্তুতি কিভাবে নিবেন? অ এই সময় আবার ভার্সিটির প্রস্তুতি নেওয়ার সময় মন মানসিকতা ঠিক ঠিক থাকবে নাকি? আচ্ছা। তারপরে বলতেছে ৫ নাম্বার, একটা বোর্ড পরীক্ষা ৬ মাস ধরে চলতে পারে না। আচ্ছা, বোর্ড পরীক্ষা ৬ মাস ধরে চলতে পারে, এটা কি তারা নিজেরা চালাচ্ছে? এটা কোনো একটা পরিস্থিতির শিকার, যার ফলে এটা হচ্ছে। তার মানে এটা আমরা আমাদের আন্দোলনের ভিতরে এমনভাবে উপস্থাপন করতেছি, মনে হয় ইচ্ছাকৃতভাবে তারা কি করতেছে, ৬ মাস ধরে আমাদেরকে, আমাদের ব্যাচটা অবহেলিত, আমাদের ব্যাচটা নির্যাতিত, এই সেই অনেক কিছু দাবি করে বলতেছে, একটা ব্যাচ কিভাবে ৬ মাস বোর্ড কিভাবে ৬ মাস চলতে পারে? এটা কেমন দাবি? তারা কি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে বলছে, হ্যাঁ, তোমাদের সাথে আমার শত্রুতা আছে, আমি ৬ মাস ধরে তোমাদের পরীক্ষা নেব। এরকম বলছে নাকি? ৬ নাম্বার দাবি। তারা কি বলতেছে, এখন পরীক্ষা দিতে গেলে সামনে ১ বছর নষ্ট হবে। কেন ১ বছর কেন নষ্ট হবে? আপনারা পরীক্ষা যখন শুরু হয়েছিল তার আগে আন্দোলন করলেন যে পরীক্ষা পিছানো হোক, পরীক্ষা পিছানো হোক। আমাদের সিলেবাস শেষ হয় না, এই হয় না, সেই হয় না। ও তখন ২ মাস পিছালেই পিছালে তো আপনাদের সময় নষ্ট হতো না। এখন এই আন্দোলনের কারণে ২-৩ মাস পিছাইছে। মনে করলাম ৩ মাস পিছাইছে। ৩ মাস পিছাইছে। তার মানে আপনারাও তো পূর্বেই তো পিছানোর দাবিটাই করছিলেন। তাহলে ওই সময় যদি পিছানো হইতো, তাহলে আপনাদের জীবন নষ্ট হইতো না। এই সময় একটু পিছাইছে, এইজন্য আপনাদের জীবন নষ্ট হয়ে গেল। ১ বছর নষ্ট হয়ে যাচ্ছে। বাহ! কত সুন্দর দাবি। তারপরে বলতেছে ৭ নাম্বার বলতেছে, যারা শহীদ হয়েছে তাদের পরিবার এমনিতেই শোকাহত। এর মধ্যে যদি তাদের ফেল আসে তাহলে তারা আরও ভেঙে পড়বে। হ্যাঁ, তারা ভেঙে পড়তেই পারে। এখন এটাকে বিকল্প পদ্ধতিতেও মূল্যায়ন করা যেতে পারে, যে তাদেরকে অটো পাস দেওয়া হোক। অথবা তাদেরকে এমন বিকল্প একটা সার্টিফিকেট দেওয়া হোক যেখানে শহীদের নামটা লেখা থাকবে যে এই ছাত্র এই ব্যাচে আমাদের একজন বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বিভিন্ন একটা উপাধি দিয়ে একটা সার্টিফিকেট, তাদের আলাদা একটা সার্টিফিকেট দেওয়া দেওয়া যেতে পারে। অথবা যদি তাদেরকে আলাদা সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তাদেরকে অটো পাস দিক, হয়ে গেল। এখানে তারা তো ফেল হওয়ার কোনো সম্ভাবনা আসতেছে না। তাহলে তারাও পাস করে যাচ্ছে। ৮ নাম্বার,
পরীক্ষা শুরু হতে ১ মাস লাগবে, আবার শেষ হতে ২ মাস লাগবে, রেজাল্ট প্রকাশ করতে ২ মাস লাগবে। এভাবে করতে, করতে আরো ২-১ মাস বেশিও লাগতে পারে। এই সেই করতে, করতে দেখা যাবে আমাদের বছরটা শেষ হয়ে যাবে। কেন ভাই? আমাদের ৭ টা পরীক্ষাটা দিছি। এই পরীক্ষার খাতা তো এখন কাটা শুরু হইছে। তার মানে কি ৭ টা, আমাদের মাদ্রাসা বোর্ডে ৮ টা পরীক্ষা দেওয়া হইছে। আমি ৮ টা পরীক্ষা দিছি। তাহলে দেখেন ৮ টা যে পরীক্ষা দিছি, এই পরীক্ষা যে ৮ টা দেওয়া হইছে, এই ৮ টার খাতা অলরেডি কাটা শুরু হইছে। এই যে সামনে পরীক্ষা আস্তে, আস্তে এই ৮ টা খাতা কাটা শেষ হবে এবং রেজাল্টগুলো বোর্ডে জমা দেওয়া হবে। তার মানে আমাদের মূলত আর ৭ টা খাতা কাটা বাকি আছে। আর কিছু, কিছু বোর্ড হয়তো আ দেখা যাচ্ছে সিলেট বোর্ডে অনেকগুলো পরীক্ষা বাকি আছে। ওই বোর্ড ব্যতীত অন্য সব বোর্ডেই দেখা যাচ্ছে ৭ টা করে পরীক্ষা হয়ে গেছে। তার মানে অর্ধেক পরীক্ষা আমাদের হয়ে গেছে। অর্ধেক পরীক্ষা যদি আমাদের হয়ে যায় বা অর্ধেকের কাছাকাছি যদি হয়ে যায়, তাহলে এমনিতে আমাদের ১ মাস সময় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রেজাল্ট প্রকাশ করতে। অথবা আমরা এইরকম দাবি করতে পারতাম যে, ঠিক আছে আমাদের রেজাল্ট দিতে একটু দেরি হইতে পারে। আপনারা একটু এইদিকে দৃষ্টি রাখবেন যে আমাদের রেজাল্টটা যেন দ্রুত দেওয়া হয়। আপনারা এই প্রক্রিয়াটা খুব দ্রুত চালাবেন। এইরকম দাবি করতে পারতেন। তা না করে আপনারা এমন দাবি করলেন যেটা আসলেই অযৌক্তিক। আমার কাছে আসলে এগুলো অযৌক্তিক দাবি বলেই মনে হইছে। যার ফলে বিষয়টা প্রকাশ করলাম। কারো মনে আঘাত লাগলে আমার করার কিছু নেই। আমাকে ক্ষমা করে দিবেন। আর কারো যদি মনে করেন যে হ্যাঁ, আসলেই আপনার কথাটা যুক্তিগত তাহলে অবশ্যই বিষয়টা উপর পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।